কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতবর্ষের সবার পরিচিত তুলসী, যার সিরিয়াল সবাই দেখেছেন। আমাদের মধ্যে স্মৃতি ইরানিজি পৌঁছেছেন। তিরঙ্গা লড়াকু যে রাহুল গান্ধীকে ফুল চাটিয়েছিলেন লোকসভা ইলেকশনে, আজকে আপনাদের পানিহাটিতে পৌঁছে গেছেন। উনি আমাদের রত্না দিদিকে যে আশীর্বাদ জনতা আজকে দিয়েছে, দুই ধারে উনি দেখেছেন। উনি এই রাতের মধ্যে আসার কথা ছিল, কিন্তু ভিড়ের কারণে পৌঁছতে পারেননি। এখন উনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি সেই স্মৃতি ইরানিজিকে বলবো আপনাদের সামনে কিছু বলার জন্য। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি জীবনে কখনো ভাবতে পারলাম না একদিন এক মঞ্চে দাঁড়িয়ে একটি মাকে সমর্থন জানাতে আমার পার্টি আমায় দায়িত্ব দিবে। যে মা পুরো জীবন খেটে খেটে একটি মেয়েকে ডাক্তার বানায়, যে মা নিজের পরিবারের সঙ্গে একটা স্বপ্ন দেখে কি মেয়ে ডাক্তার হয়ে সবাইকে হাসপাতালে সেবা দিবে, নিজের জীবনটা ভালো করে কাটবে, আর পশ্চিম বাংলায় নিজের কন্ট্রিবিউশনটা দেবে। একটি মা জীবনে হয়তো ভাবতে পারল না কি একদিন ও জানতে পারবে কি যে যতন করে মেয়েকে বড় করেছিল, যেই হাসপাতালে মেয়েটাকে পাঠিয়েছিল ডক্টর বানিয়ে, ওখানে ধর্ষিত হয়ে একটা মেয়ে, আর আজকে ওই মাটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই মাটা মাত্র বিজেপির প্রার্থী নয়, এই মা পশ্চিম বাংলার প্রত্যেকটা মহিলার একটা প্রতীক। তাই আজকে হাত জোট করে এক একটি মানুষকে আমি বলতে চাই, এটা আমাদের মা, আমাদের বাড়ির মেয়ে। এই ঘটনাটা যদি আমাদের বাড়িতে হতো, সত্যি বলব রত্নাজি যে সাহস করেছে, ওই সাহসটা আমরা জীবনে কখনো করতে পারতাম। আজকে এখানে যত ভাই জোট হয়েছে সবাইকে আমি প্রার্থনা করছি, এক একটি মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আপনারা মাত্র বিজেপির জন্য এখানে দাঁড়িয়ে আছেন এটা নয়, আপনার একটা মায়ের জন্য দাঁড়িয়ে আছেন, ন্যায়ের জন্য দাঁড়িয়ে আছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। তাই আজকে মাত্র বিজেপির প্রার্থীর নমিনেশন সভাটা নয়, আজকে যত লোক এখানে জোট হয়েছে ওরা পশ্চিম বাংলায় ন্যায় স্থাপিত করার জন্য দাঁড়িয়ে আছে। তাই একটা মা হয়ে, একটা বোন হয়ে আপনাদের সবাইকে আভার জানাতে চাই। আজকে মাত্র এই লড়াইটা শুরু হয়েছে। যত যত দিন এই ইলেকশনে আমরা দিন কাটবো, তত দিদিকে টিএমসির গুন্ডারা বিরক্ত করবে, এটা আমরাও জানি। তাই এক একটা কর্মীকে জিজ্ঞেস করতে আইছি, পশ্চিম বাংলার এক একটা মানুষকে জিজ্ঞেস করতে আইছি, এই মা কি একা আর থাকবে? এই মা কি একা লড়বে? আপনাদের সবাইকে লড়াইটা লড়তে হবে। বলুন, লড়ার জন্য তৈরি?
আমাদের সামনে এখন আমাদের প্রার্থী পানিহাটির প্রার্থী অভয়ার মা। প্রণাম জানিয়ে কয়েকটি কথা আমি বলবো। সেই 9 তারিখ 9 আগস্ট 2024 একটা ফোন কল আমাদের পুরো সমাজ একটা সংসার ধ্বংস করে দিয়েছে। যে 9 তারিখ আমার মেয়েটা আমার কাছে এসেছিল, আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবী আমি হাতে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখেই তাকে দুষ্কৃতীরা খুন করেছে। তাই আমি আজ 9 তারিখেই আমি যাচ্ছি মনোনয়নপত্র জমা দিতে এবং বিজেপি প্রার্থী হিসাবে জয়েন করতে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আগেও যেমনভাবে ছিলেন এখনো ঠিক তেমনভাবেই থাকবেন। এই দুর্নীতিবাজ একজন মুখ্যমন্ত্রী যিনি নারীদের সুরক্ষা দিতে পারেন না বলে বলেন 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। তো এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সবার লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা, এটা পানিহাটিবাসীর লজ্জা। তাই সবাই একসাথে 29 তারিখে